হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কী কেক তৈরি করছি। তো দেখো, তো তোমরা ভিডিও শুরুতে দেখতেই পারলে যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো এবার কেকটার আমি যথারীতি আমি লেয়ার্স কাট করছি। আর আমি ডল কেক করার জন্য কোনো মোল্ড ব্যবহার করি না। এটা যেহেতু 1 কেজির ডল কেক নেবে বলেছিল, তো 7 ইঞ্চির আমি কেক টিনে বেক করেছি একটু হাইটের দেওয়ার জন্য। আচ্ছা, তো তারপর তোমরা দেখতেই পেলে আমি যথারীতি কেকের লেয়ারগুলো সব কাট করলাম। এবার আমি দেখো একটা একটা করে কীভাবে আমি লেয়ারগুলোকে সেট করছি। আর এটা বলে দিই, এটা ভ্যানিলা কেক নিয়েছিল কাস্টমারটা আমার। তো তোমরা দেখতে থাকো যে আমি কী করে কী করলাম। তো আমি এই ডলের শেপটা আনার জন্য প্রথমে ধরো 3টে লেয়ার আমি ভালো করে সেট করলাম। তোমরা তো জানোই, প্রথমে কেকের বেস, তারপরে কেকটাকে ময়েস্ট করা চিনি জল দিয়ে, তারপরে গিয়ে ক্রিম অ্যাপ্লিকেশন। তো এইভাবে 3টে লেয়ার সেট করার পরে তার তুলনায় এবার ছোট ছোট লেয়ারগুলো আমি দিতে থাকবো আর একটা করে সেট করতে থাকবো। এইভাবে আমার সেট করতে করতে আমি যেরকম শেপ চাই সেরকম হিসাবের আমি শেপ পেয়ে যাব ডলের। তো তোমরাও এরকম বিনা মোল্ডের সাহায্যে খুবই সহজে ডল শেপের কেক তৈরি করতে পারো। আর হ্যাঁ, এখনও পর্যন্ত তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার এবার এটা কমপ্লিট হয়ে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ভালো করে সেট হয়ে যাওয়ার পরে তারপরে আমি ডলটা উপর থেকে বসালাম, কিন্তু এই ক্লিপটা আমার কোনো রকম হয়তো নাও হয় নাই। তো তোমরা দেখো যে আমি এই ডল কেকটা কীভাবে পুরো ফিনিশিং করছি।